তাগুত। আল্লাহর গোলামীর দিকে তারা আহ্বান জানিয়েছেন, আল্লাহর গোলাম বানানোর চেষ্টা করেছেন, আল্লাহর গোলামী প্রতিষ্ঠার চেষ্টা করেছেন, তাগুত থেকে, বাতিল থেকে, শয়তানের পদাঙ্ক থেকে মানবতাকে মুক্তি দেওয়ার চেষ্টা করেছেন। একদিকে নবী এবং রাসূল আল্লাহর পক্ষ থেকে সেই সত্য সুন্দরীর পক্ষে ভূমিকা পালন করে গিয়েছেন, এর বিপরীতে সূচনা লগ্ন থেকে একটা শ্রেণী বিরোধিতায় লিপ্ত হয়ে গেল। তারা তাগুত বাতিল বিরুদ্ধবাদীরা, শয়তানের পদাঙ্ক অনুসরণকারীরা আল্লাহর গোলামী থেকে সরানোর জন্য চেষ্টা করল। এমনকি বনি ইসরাইলদের ইতিহাস আমরা যতটুকু জানি, বনি ইসরাইলরা শত শত নবীকে হত্যা করেছে, শহীদ করেছে, দুনিয়া থেকে বিদায় করেছে। সেই ধারাবাহিকতায় ষড়যন্ত্র ছিল, আজ দুনিয়ায় আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। কিন্তু ষড়যন্ত্রকারীদের, বিরুদ্ধবাদীদের ষড়যন্ত্র চক্রান্ত স্থায়ী হয় না। এই জমিনে যার ফয়সালা কার্যকর হয়, আওয়াজ বাড়িয়ে বলুন তো তিনি কে? ষড়যন্ত্র ছিল, চক্রান্ত ছিল, বিরোধিতা ছিল, পাথর পাহাড় রচনা করা হয়েছে, শহীদ করা হয়েছে, আঘাতপ্রাপ্ত করা হয়েছে, কুৎকৌশল অব্যাহত ছিল, আজও আছে, আগামীতেও থাকবে। কিন্তু বাতিল বিরুদ্ধবাদীদের ষড়যন্ত্র এই জমিনে স্থায়ী হবে না, আল্লাহর ফয়সালাই কার্যকর হবে। ইসলামের শত্রুরা কোরআনের আলো, বলুন আমিন। কোরআনের আলো সরাসরি এমন এক জায়গায় জ্বালবার ব্যবস্থা করুন যেখান থেকে সিদ্ধান্ত হলে মুহূর্তেই গোটা দেশে ছড়িয়ে পড়বে, সেটা হলো পার্লামেন্ট, সংসদ। আর কোরআনের আলো সংসদে জ্বালতে হবে, সংসদে জানতে হবে। কেউ পলিটিক্যাল সেন্স থেকে নিবেন না। আমরা তো 53 বছর বহু দেখলাম, কয় দুর্নীতি মুক্ত বাংলাদেশ চাই, পরে দেখা যায় নিজেই দুর্নীতির মহারাজা। সন্ত্রাস মুক্ত দেশ করতে চাই, সমাজ করতে চাই, নিজেরাই সন্ত্রাসের গডফাদার। এজন্য আল্লাহওয়ালা, সৎ, স্বচ্ছ এরকম যোগ্য লোক যদি আমরা পাই, আমরা নীরব ব্যালট বিপ্লবের মাধ্যমে তাদেরকে নির্বাচিত করে কোরআনের আলো জ্বালবার ব্যবস্থা করে দেব ইনশাআল্লাহ। يريدون ليطفئوا نور الله بأفواههم والله متم نوره ولو كره الكافرون। আল্লাহর আলোকে তিনি প্রজ্বলিত রাখবেন। যতই ষড়যন্ত্র হোক, চক্রান্ত হোক, এক মুহূর্তের জন্য সেটাকে স্তব্ধ করা যাবে। আওয়াজ বাড়ি বলুন, স্তব্ধ করা যাবে না। আল্লাহ তাআলা সেই আলোকে প্রজ্বলিত রাখার জন্য আল্লাহর গোলামেরা যারা আছে, আমরাও যেন সহযোগী হিসাবে ভূমিকা পালন করতে পারি। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন, আমিন। আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের 10ম সূরা, অত্যন্ত অর্থবহ তাৎপর্যমণ্ডিত সূরা, সূরা ইউনূসের 57 নম্বর আয়াতে কারিমার আলোকে, 57তম আয়াতে কারিমার আলোকে আল্লাহ তাআলা মানব জাতিকে উদ্দেশ্য করে, মানুষকে উদ্দেশ্য করে কোরআনের যে 4টা বৈশিষ্ট্য উল্লেখ করেছেন, সেই 4টি বৈশিষ্ট্য আমরা উপস্থাপন করতে চাই। এবং ওই 4টি বৈশিষ্ট্য থেকে আমরা নিঃসন্দেহে সবাই কল্যাণ পাবো, মুক্তি পাবো, দুনিয়া আখিরাতে কামিয়াব হওয়ার সুন্দর নির্দেশনা পাবো ইনশাআল্লাহ। এই সূরাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সূরা। তাফসীর ইবনে কাসীরের বর্ণনা এসেছে এই সূরাটি মক্কায় নাযিল হয়েছে। আর তাফসীরে কুরতুবীর বর্ণনা এসেছে 3টি আয়াতে কারিমা মদিনায় নাযিল হয়েছে, বাকিগুলো ঠিক আছে। 98 নম্বর আয়াতে কারিমায় ইউনূস শব্দকে বাছাই করে চয়ন করে সূরার নাম হয়েছে সূরা ইউনূস। হযরত ইউনূস আলাইহিস সালাম আল্লাহর প্রেরিত এক শ্রেষ্ঠ পয়গম্বর ছিলেন, সুবহানাল্লাহ। তার নামে এই সূরাটি নাযিল হয়েছে এবং এই সূরার আয়াত সংখ্যা হচ্ছে 109। তার মধ্যে একটি আয়াতের আলোকে আমরা আলোচনা করব। বেশি রাত পর্যন্ত আলোচনা করে আপনাদের কষ্ট দেব না, কারণ যদি ফজরের সালাতটাই যথাযথভাবে আদায় করতে না পারেন তাহলে মাহফিল সফল না ব্যর্থ?
আওয়াজ বাড়ি মানে সফল না ব্যর্থ? কিছু কিছু জায়গায় অনেক দেরিতে মঞ্চে ওঠানো হয়, খুবই দেরি করা হয়। এটা আসলেই একেবারেই ইলজিক্যাল এবং একেবারে অবাস্তব এবং এটা যুক্তিসঙ্গত নয়। এবং তার প্রমাণ আমি কোনো এলাকার নাম বলতে চাই না, এই সফরের ফাঁকি এক জায়গায় এরকম আমি বলেছি আগেই দিয়েছে তারা দেরিতে। তো যাই হোক, দেরি হয়েছে, মাহফিল দিয়েছে ঘন্টা দেড় ঘন্টা, আলোচনা না করলে আবার কমিটি বলবে কি হুজুর নিয়ে আসলাম, হ্যাঁ তিনি কথাও বলতে চায় না, এত শর্টকাটে শেষ করে দিলে তো তাড়াহুড়া। যাই হোক, আমি যতদূর পেরেছি চেষ্টা করেছি আলোচনা করার। এবার ফজরের নামাজে গিয়ে দেখি 1 নম্বরে ইমাম সাহেব ছুটিতে, যাই হোক কোনো কাজ ছিল হয়তো তিনি চলে গিয়েছেন। এরপরে যা দেখলাম মুরব্বী কয়েকজন, শেষ পর্যন্ত ইমামতির দায়িত্ব আমাকে পালন করতে হয়েছে। আজানটাও আমি দিয়েছি। ঝুঁকে মুরব্বী দেখছি অজু করতেছে, আজান হয়েছে? না, আজান হয় নাই। আমি আজান দিই, আমি এই আশায় আজান দিয়েছি যে ইমাম সাহেব নামাজ পড়াবেন, আমি মুয়াজ্জিনের দায়িত্ব পালন করি। মুয়াজ্জিনের দায়িত্ব পালন করেছি, ইমামতিও করেছি। শেষ করে মুরব্বী দুজন বলতেছেন, হুজুর আপনি তো বলেছেন এই মাহফিল হতে পারে জীবনের শেষ মাহফিল, আর দেখা হবে কিনা, তাইলে কি করতে হবে? যে একটু চলে না হাঁটি, আমরা আপনার সাথে একটু হাঁটি, গল্প করি, সামনে বাজারে গিয়ে একটু নাস্তা চা একটু খাবো। আলহামদুলিল্লাহ, চলুন। এবার ওনাদেরকে নিয়ে মুরব্বীদের নিয়ে আড্ডা দিলাম, যুবকদের খুঁজে পাওয়া যায় না, অথচ যুবকরাই মাহফিল বাস্তবায়নে অ্যাক্টিভ। বাস্তবতা বুঝাচ্ছি। তাইলে মাহফিল বেশি লম্বা বা দীর্ঘ করে নিয়মিত নামাজিরাও যদি মসজিদে আসতে না পারে, ফজরের সালাতটা আদায় না করতে পারে, এইসব মাহফিল জাতির কোনো উপকারে আসবে না। মাহফিল হবে হেদায়াতের উদ্দেশ্যে। আল্লাহ তুমি কবুল করো। আওয়াজ বাড়িয়ে বলুন আমিন। হেদায়াত আমরা করতে আছি শ্রোতাদেরকে, কিন্তু বক্তাদের অনেক ক্ষেত্রে হেদায়াতের দরকার। সবাই একসময় শুধু আইসা বক্তা, দাঈর আল্লাহ, মুফাসসির, ওয়াইজ, ইমাম খতিবদের কাছে দোয়া চাইতো। এখন মাঝে মধ্যে কিছু কিছু বক্তাও আমরা আছি, আমাদের উদ্দেশ্য এবং বিভিন্ন দৃষ্টিভঙ্গি দেখে এবার শ্রোতারা দোয়া করে, আল্লাহ বক্তাদের হেদায়াত দাও। কারণ 1 লাখ টাকা ব্যাংক অ্যাকাউন্টে আগে জমা না হইলে বা সামনে অগ্রসর হয় না, গাড়ি বন্ধ হয়ে যায়, আসে না, এরকম আছে না? কেউ খুশি হয়ে 10 লাখ টাকা আব্দুল সত্তার সাহেবের মতো লোকেরা 1 লাখ 10 লাখ দিয়ে দিতে পারে খুশি হয়ে, কিন্তু এটা আমি আপত্তি জানাই না। হালাল টাকা থেকে যতটুকু পারেন হুজুরদের সম্মান দিয়ে, কিন্তু আমার এই যে শর্ত জুড়ে দেওয়া, এত টাকা না দিলে আসুন না, বুকিং মানি এত, 101 মাস পরে এত, মাহফিলের কাছাকাছি সময় এত, আর মঞ্চে আসার আগে শেষ। এতদিন বাঁচবো আর আসবো এর গ্যারান্টি আছে? মঞ্চ পাইলে তো আমরা জিহাদের ডাক দিয়ে দিই, মনে হয় এই মনে বিপ্লব, কিন্তু বহু লোককে জিহাদের ওয়াজ করতে শুনেছি, বাস্তব ফিল্ডে খুঁজে পাই নাই। لما تقولون ما لا تفعلون يا أيها الذين آمنوا হে ইমানদারগণ, লিমা তাকুলুন, কেন এমন কথা বলো, মা লা তাফআলুন, যা নিজে করো না। আল্লাহ কথার কাজে আমাদের মিল দাও, বলে না আমিন। বলুন হুজুর আপনি তো বক্তাদের ধুলাই দিলেন। না, এরকম কোন ব্যাপার না। আমিও ক্ষুদ্র মানুষ, আমারও উইকনেস, দুর্বলতা আছে। চেষ্টা করেছি শুধু জুলুমের বিরুদ্ধে, জালেমদের বিরুদ্ধে বলি নাই, নিজেও বলতে গিয়ে জুলুমের শিকার হয়েছি। ওদের আমলে, আপাদের আমলে আমি মাত্র 3 বার সুন্নত আদায় করেছি, জেলখানায় ছিলাম, আলহামদুলিল্লাহ। মামলা বেশি খাই নাই, 2-4টা মামলা খাই আমার কাছে দোয়া চাই, হুজুর দালাল ভাই যে যেভাবে বলে 2-3টা মামলা হয়ে গেছে, একটু দোয়া করে দিয়েন তো, পুলিশ তো ধরতে না পারে, জেলে দায়িত্ব না হয়। আমি আল্লাহ বড় সফিয়া মনিল্লাহ, দোয়া চলবে ইনশাআল্লাহ, কোনো সমস্যা নাই। কিন্তু যার কাছে দোয়া চাইছে যদি জানতো তার মামলা মাত্র 54টি। আলহামদুলিল্লাহ, এটা একটা সৌভাগ্যের ব্যাপার। কারণ চুরি করে, ছিনতাই করে, জায়গা জমি দখল করে, মানুষের উপর জুলুম চালিয়ে এইসব মামলা না। প্রত্যেকটা মামলাই বানোয়াট, মিথ্যা এবং আজগবি। কিছু মামলা হয়েছে, এগুলোর নাম দেওয়া হয়েছে গায়েবী মামলা। কি মামলা? আসলে কোনো ঘটনাই ঘটে নাই, মামলা হয়ে গিয়েছে, একেবারে সাজানো গোছানো। অমুক দলের এতজন লোকেরা মিছিল করলো, আমরা এটা বাধা দিলাম, আমাদের ইট ফাটকে ছুড়লো, আমরা 5 জন আহত, 1 জন অল্পের জন্য নিহত হই নাই, হসপিটালে শুয়েছিলাম। কি আজগবি কথা! এমন ভাবে রোমাঞ্চকর গল্প, অ্যাডভেঞ্চার সাজানো হয়, লোকেরা বলবে
মনেও আসলে যাহার রটে কিছু হইলেও ঘটে, কিন্তু আমাদের উপর দিয়ে যা গেছে আমরা নিজেই সাক্ষী। অনেক একাধিক মামলা, মার্ডার মামলা, জীবনে একটা থাপ্পড় কাউকে দিছি রেকর্ড নাই। অন্তত ছাত্রছাত্রী বা শিক্ষার্থীদের মাঝে মাঝে শাসন করছি, দেখেন আবার মিথ্যা কথা হয়ে যাবে। কিন্তু পলিটিক্যাল কারণে আমি অন্তত পক্ষে ব্যক্তিগত ভাবে ছাত্র জীবন থেকে এখন পর্যন্ত কাউকে একেবারে টার্গেট করে বিরুদ্ধবাদী কাউকে একটা থাপ্পড় দিছি, রেকর্ড নাই। আর আমাদেরকে তারা মামলা দিছে, তোমরা মার্ডার করছো। তাদের গুলিতে মারা গেছে, উল্টো আমাদের ভাই একজন মারা গেছে, আবার আমাদের উপরে মামলা। এরা নিজেরা আভ্যন্তরীণ কুন্দর করে বুলাগুলি করে মারা গেছে, নাউযুবিল্লাহ। যাই হোক, এই সব ষড়যন্ত্র করে সত্যের পথ থেকে হকপন্থীদেরকে সরানো যাবে? আওয়াজ বাড়ি বলে সরানো যাবে? যাবে না। আবার কথাটা বলছি সেই আলোকের জন্য বাস্তবতা আমরা দেখাতে পারি। আলহামদুলিল্লাহ, ছাত্র জনতা, বাংলাদেশের আপামর জনতা যখন বুক পেতে দিয়েছে, অবৈধ স্বরাষ্ট্রমন্ত্রীকে এক পুলিশ কর্মকর্তা বলছেন, স্যার আতঙ্কের ব্যাপার। কি আতঙ্ক? গুলি করি মারা যায়, লাশ সরানো হয়, গুলি করি আহত হয়, হসপিটালে নিয়ে যাওয়া হয়, আর বাকিগুলো দাঁড়ায় থাকে, সরানো যায় না। জাতি বুক পেতে দিয়েছিল, হিম্মত এবং সাহস নিয়ে ভূমিকা পালন করার কারণেই বিজয় দিয়েছেন কে? আল্লাহ তাআলার পক্ষ থেকে সাহায্য এসেছে এবং তিনি সন্নিকটবর্তী বিজয় দিয়ে আমাদেরকে চেষ্টা করেছেন আমাদের সফলতা দেওয়ার। তবে স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন। কিছু কিছু চ্যালেঞ্জ আমাদের সামনে আসছে। ওই ইসকন বিবৃতি দিয়েছে, ওই পথভ্রষ্ট যাকে গ্রেফতার করা হয়েছে তার বিপক্ষে কথা বলেছে, এবং তারা বিবৃতি দিয়ে সাইফুল ইসলাম আলিফের হত্যাকাণ্ডের ব্যাপারে তারা দুঃখ প্রকাশ করেছে। এর থেকে বোঝা গিয়েছে ইসকন বা সনাতন ধর্মাবলম্বী সবাইকে দোষ দেয়া যাবে না, বরং কিছু দেশদ্রোহী ওই জালেম যারা পালিয়েছে তাদের ইন্ধনে মাথাটা খোলা হয়ে দেশকে অস্থিতিশীল করার জন্য বিভিন্ন নামে মাঝে মাঝে উকি দেওয়ার চেষ্টা করে। এদেরকে দমন করতে হবে, শক্ত হাতে মাথা চারা দেওয়ার সুযোগ দেওয়া যাবে না। খুনিরা কোনো ধর্ম বর্ণের বিবেচনায় বিশ্লেষণ করলে যাবে না। যে খুনি সে যে দলেরই হোক, যে খুনি যে ধর্মেরই হোক, তাকে আইনের আওতায় দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, যাতে এরকম নতুন কোন খুনির জন্ম এই জমিনে না হয়। অত্যন্ত নির্মম ভাবে সাইফুল ইসলাম আলিফ ভাইকে পৃথিবী থেকে বিদায় করা হয়েছে। আল্লাহ তাআলা তার বান্দার প্রতি রহম করুন, তাকে মর্যাদা দান করুন। শাহাদাতের পেয়ালা তিনি পান করেছেন, আল্লাহ শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দিন, জান্নাতুল ফিরদাউসের আলা মাকাম দান করুন, আমিন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس قد جاءتكم موعظة من ربكم وشفاء لما في الصدور وهدى ورحمة للمؤمنين يا أيها الناس হে মানব মণ্ডলী, ও হে মানুষ, قد جاءتكم موعظة من ربكم, তোমাদের রবের পক্ষ থেকে এসেছে মাওয়াইজা, ওয়াজ, উপদেশ, وشفاء لما في الصدور, আর তোমাদের অন্তরে যা আছে, অর্থাৎ অন্তরে যে রোগ ব্যাধি আছে, অসুস্থতা আছে, এটার জন্য শিফা, মেডিসিন, মহৌষধ, চিকিৎসাপত্র। সুবহানাল্লাহ। এই দুইটা বলার পরে আবার খাস ভাবে মুমিনদের জন্য দুইটা বলছেন, ওয়াহুদা ওয়া রাহমা, এবং হেদায়েত আর রহমত লিল মুমিনিন, মুমিনদের জন্য। সুবহানাল্লাহ। প্রথম দুইটার ক্ষেত্রে ইয়া আইয়ুহান নাস, মানুষকে সম্বোধন করা হয়েছে, আর এখানে মুমিনরা অন্তর্ভুক্ত, আপামর জনতা, সকল মানুষ অন্তর্ভুক্ত। আর শেষ দিকে এসে খাস ভাবে যারা মুমিন মুমিনা তাদের জন্য
দুটি বৈশিষ্ট্যের কথা উল্লেখ করা হলো, ওয়াহুদাউ ওয়া রাহমা, আর তাদের জন্য কি এসেছে? হেদায়েত, পথ নির্দেশনা, গাইডলাইন। ওয়া রাহমা, কোন কোন মুফাসসিররা বলেছেন রাহমাত আয় নিয়ামত, নিয়ামত আল্লাহর পক্ষ থেকে, নিয়ামত আল্লাহর পক্ষ থেকে, রহমত করুণা। সুবহানাল্লাহ। তাই আমরা সরাসরি আলোচনায় যাব। প্রথম দুইটি পয়েন্টে একটু বিস্তারিত আলোচনা করব, বিশেষ করে দ্বিতীয় পয়েন্টে আমাদের অন্তরে যে রোগবালাইগুলো আছে, আমি তাফসীরে ইবনে কাসীর, তাফসীরে কুরতুবী, তাফসীরে ফাতহুল কাদির থেকে শুরু করে উল্লেখযোগ্য অনেক তাফসীর থেকে বাছাই করে আমাদের অন্তরে যে রোগগুলো আছে মুফাসসিরদের বর্ণনার আলোকে, বাস্তবতার নিরিখে আমরা 13টি পয়েন্ট আপনাদের সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ। 13টি পয়েন্টের আবার সব পয়েন্টের ব্যাখ্যা করলে তো সময় লাগবে অনেক। কয়েকটি পয়েন্ট, দুই চারটি পয়েন্ট গুরুত্বপূর্ণ, এগুলো একটু ব্যাখ্যা করবো, বাকিগুলো শুধু টু দা পয়েন্ট ইশারায় বলে যাব। এই পয়েন্টে বেশি আলোচনা করব। এরপর প্রথম যে গুরুত্বপূর্ণ পয়েন্ট, আজকে যেহেতু মাহফিলের নাম কি? ওয়াজ মাহফিল। মাহফিলের নাম কি? ওয়াজ মাহফিল। ওয়াজ মানে কি? ওয়াজ অর্থ কি? দেখেন, ওয়াজ মাওয়াইজা অর্থ হলো উপদেশ। তাফসীরে ফাতহুল কাদিরের বর্ণনায় এসেছে উৎসাহ কিংবা ভীতি প্রদর্শনের মাধ্যমে পরিণাম সম্পর্কে সতর্ক করে দেওয়া। ওয়াজ মানে হলো উৎসাহ কিংবা ভীতি প্রদর্শনের মাধ্যমে পরিণাম সম্পর্কে সতর্ক করে দেওয়া। আমরা মাঝে মাঝে আল্লাহর পক্ষ থেকে ওয়াজ, উপদেশ পাই, উৎসাহ পাই, আবার কখনো কখনো ভয় দেখানো হয়, জাহান্নামের ভয়, কবরের ভয়, আখিরাতের ভয়, মৃত্যুর ভয়, যেগুলো আমরা নিজেদের ঈমানটাকে তাজা করতে পারি। উদ্দেশ্য হলো পরিণাম সম্পর্কে সতর্ক করে দেওয়া। আবার তাফসীরে ইবনে কাসীরের বর্ণনায় এসেছে পার্থিব গাফলতির পর্দা ছিন্ন হয়ে আখিরাতের চিন্তা অন্তরে জাগ্রত করা। আমরা যেভাবে দুনিয়ার পিছনে ছুটছি, দুনিয়াতে যা কল্যাণকর সেটা আমরা গ্রহণ করব। আল্লাহ তাআলা নিজেই দোয়া শিক্ষা দিচ্ছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। সবাই পড়ি আমিন। আল্লাহর কাছে আমরা দুনিয়াতেও হাসানা চাই, কল্যাণ চাই, আখিরাতেও কল্যাণ চাই, আর জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই। আল্লাহ তুমি কবুল করো। আমি যারা আর্থিকভাবে আমাদের মতো আমার মতো অনেক দুর্বল আছেন, আমি তাদেরকে একটা প্রেসক্রিপশন দিয়ে যাই, একটা গাইডলাইন দিয়ে যাই। অনেক দোয়া আছে, অনেক আমল আছে, কিন্তু একটা দোয়া যেটা আমরা পারি, এই দোয়া করলাম, আল্লাহর শেখানো দোয়া, এই দোয়াটা সবসময় করবেন। অভাব অনটন, ঋণের বোঝা, বিভিন্ন ক্রাইসিসে আছেন, এই দোয়াটা বেশি বেশি করবেন। দেখবেন আর্থিক শুধু না, সামাজিক আরো বিভিন্ন দিক থেকে আপনি অনেক সময় পারিবারিক আর বিভিন্ন কষ্টের মধ্যে পড়ে যাবেন। এই দোয়াটা বেশি বেশি করলে আমাদেরকে স্বস্তি, সৌন্দর্য, হাসানা তিনি দান করবেন। তিনি কে? আল্লাহ। তাহলে ওয়াজ হলো এমন যেটা দুনিয়ার চাইতে আখিরাতের চিন্তাটাকে আরেকটু জাগ্রত করে এবং যাবতীয় অন্যায় অশ্লীলতা থেকে বিরত থাকার একটা আহ্বান জানায়। সুবহানাল্লাহ। তাহলে কোরআন হলো মাউইজাতুম মির রাব্বিকুম, আল্লাহর পক্ষ থেকে, রবের পক্ষ থেকে তোমাদের জন্য মাউইজা, ওয়াজ, উপদেশ। ঈমানদার ভাইরা, মুমিন মুমিনা ভাই বোনেরা, এখানে মাদ্রাসার উদ্যোগে মুহাম্মাদিয়া, নূরিয়া, হাফিজিয়া ও ইয়াতীমখানা মাদ্রাসা কর্তৃক আয়োজিত মাহফিল। আমরা সন্তানদেরকে কেন মাদ্রাসায় দিলাম, কেন হাফেজ কোরআন বানাতে চাই? আজকেও 4 জন তালেবে ইলম যারা পাগড়ি গ্রহণ করবে, হিফজ সম্পন্ন করেছে, এই যে হাফেজ কোরআন, আলেমে দ্বীন, মুফাসসির কোরআন, মুহাদ্দিস, মুফতি, মুআল্লিম, ইমাম, খতিব, আদর্শ নাগরিক, আদর্শ মানুষ কেন হওয়া প্রয়োজন? নিঃসন্দেহে এখানে বাবারা আছেন, সন্তানরাও আছেন, কোন কোন ক্ষেত্রে অনেকেই 3টা জেনারেশন এখানে আছেন। দাদা আছেন, বাবা আছেন, আবার সন্তান আছেন। মনোযোগ দিয়ে শুনুন, কোরআনটা এমন ওয়াজ যেগুলো বাবা মায়ের প্রতি আমাদের দায়িত্ববোধ আরো বাড়ায়া দেয়। সূরা বনী ইসরাঈলের 23 এবং 24 নম্বর আয়াত কারিমায় আল্লাহ সুবহানাহু
ওয়া তাআলা জানায় দেন 23 নম্বর আয়াতে কারিমার শুরুতেই দুইটা ফয়সালা জানায় দেন ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলা তার পক্ষ